পবিত্র কোরআন হইতে অতি মশহুর ও মারুফ সূরা এ মুবারাকা তেলাওয়াত করেছি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী পাক সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক একবার নবী দো জাহাঁ সরওয়ারে কোন মক্কা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্বোধন করে ইরশাদ করছেন, হে আয়েশা, লা তানামি, তুমি ঘুমাবে না, হাত্তা তাখতুমিল কুরআন, যতক্ষণ পর্যন্ত কোরআন শেষ না করেছি, হাত্তা তাজআলিল মুসলিমিন ওয়া হাত্তা তাজআলিল আমবিয়া শুফাআ লাকি ইয়াউমাল কিয়ামা, এবং যতক্ষণ পর্যন্ত সমস্ত নবীগণকে সুপারিশকারী না বানিয়ে নিবে তুমি ঘুমাবে না। ওয়া হাত্তা তাজআলিল মুসলিমিনা রাদিনা আনকি, এবং যতক্ষণ পর্যন্ত বিশ্বের সমস্ত মুমিন মুমিনাতকে রাজি না করেছে তুমি বিছানায় যাবে না। ওয়া হাত্তা হাজ্জাতে ওয়া আতামারতি, এবং যতক্ষণ পর্যন্ত একটি হজ এবং উমরা না করেছে তুমি ঘুমাবে না। নবী পাক সাহেবে আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আলিশান ফরমান শুনিয়ে হুজরা মুবারকে দাখিল হয়ে নামাজ আরম্ভ করে দিলেন, নামাজ শুরু করে দিলেন। ফালাম্মা আতাম্মাহা, যখন আকায়ে দো জাহাঁ সরওয়ারে কাউন মক্কা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ পূর্ণ করলেন, ফারিগ হলেন নামাজ থেকে, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বারগাহে রিসালাত মাআব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে আরজ করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ফরমান শুনলাম, কিন্তু আমি চিন্তায় পড়ে গেলাম। 12 ঘন্টা রাত, এই 12 ঘন্টা রাতের মধ্যে খাওয়া দাওয়া রয়েছে, নামাজ পড়া রয়েছে, আর বাড়ির কাজ কর্ম রয়েছে, কিন্তু ঘুমাবার পূর্বে আবার আমাকে ঘুমাতেও হবে, কিন্তু ঘুমানোর আগে এই 4টি বিশাল কাজ আমার পক্ষে সম্ভব করে হবে হুজুর। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলে পাক মুচকি হাসি হাসলেন। আশ্চর্যের বিষয় কি না, ঘুমাবার পূর্বে পূর্ণ কোরআন পড়ে শেষ করতে হবে। ঘুমাবার পূর্বে কমবেশ 1,24,000 নবীগণকে নিজের জন্য সুপারিশই বানিয়ে নিতে হবে। কি করে সম্ভব? সমস্ত বিশ্বের মুসলমান মুসলিমাতকে রাজি করে নিতে হবে, একটি হজ এবং উমরাও করতে হবে। এত বড় বড় কাজ ঘুমাবার পূর্বে ইয়া রাসূলুল্লাহ সম্ভব করে হবে। আকায়ে দো জাহাঁ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন এবং ইরশাদ করলেন, আয়েশা, চিন্তা করতে হবে না, চিন্তা করতে হবে না, শুনো আমি বলছি, আমার হাদিস মনে রাখো। রাসূলে পাক ইরশাদ করছেন, ওয়া ইযা ক্বারাআত কুল হুয়াল্লাহু আহাদ, যখন তুমি কুল হুয়াল্লাহু আহাদ পড়ে নিবে, ফাকাআন্নাকা খাতামতিল কুরআনা, তো ভেবে নাও তুমি পূর্ণ কোরআনের তেলাওয়াত করে নিলে। জোরে বলো সুবহান। শুনতে তো বড় লাগছিল, কিন্তু দয়ার নবী রাহমাতে আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এত সহজ করে দিলেন, হে আয়েশা, যখন তুমি বিছানায় যাবে ঘুমানোর পূর্বে যদি কুল হু আল্লাহ পড়ে নাও, তো ভেবে নাও তুমি পূর্ণ কোরআনের তেলাওয়াত করে ফেলবে। ব্রাদার, ঘুমানোর সময় আর হাদিসে পাক ঠিক সময়ে আমি বলছি, কিছুক্ষণ পরেই আমরা বিছানায় যাব। ব্রাদার, মনে রাখবেন 2-4টি কথা। আজিজানে কেরামি মুআজ্জাজ হাজির, আকায়ে কায়নাত
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে আয়েশা শুনো, তুমি কমবেশি 1,24,000 পয়গম্বরানে ইসলামকে নিজের জন্য সুপারিশি বানিয়ে নিবে। কিভাবে বানাবে শুনো। وَإِذَا صَلَّيْتِ عَلَيَّ وَعَلَى مَنْ قَبْلِي مِنَ الْأَنْبِيَاءِ, যখন তুমি আমার প্রতি আমার পূর্ববর্তী নবীগণের দরবারে দারুদ পাকের ডালি পেশ করে নিবে, তখন সমস্ত আম্বিয়ায়ে কেরাম নবীগণ তোমার জন্য সুপারিশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত সহজ। ঘুমাবার পূর্বে দরুদ পড়াতে খুব সময় লাগে না, অল্প সময়ে দরুদ যদি পড়ে নেন, হযরত রাসূল পাক ইরশাদ করতেন, হে আয়েশা, সমস্ত নবী তোমার জন্য শাফাআতকারী হয়ে যাবে, শাফাআতকারী হয়ে যাবে। বিরাদরানে ইসলাম, চিন্তা করে দেখুন, ঘুমাবার পূর্বে শুয়ে শুয়ে ঘুমানোর আগে যদি উযু করেন আর উযু করার পরে আপনি বিছানায় যান, ঘুম আসার পূর্বে যদি এই সূরা কুল আল্লাহ পাঠ করে নেন, দারুদে পাক পাঠ করে নেন, পূর্ণ কোরআন তেলাওয়াতের সওয়াবও পেয়ে যাবেন, সমস্ত নবীগণ সুপারিশীয় হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে ইরশাদ করতেন রাসূল পাক সাহেবুল আওলাদ, হে আয়েশা শুনো, ওয়া ইযাস্তাগফারাত লিল মুমিনিন ফাকুল্লুহুম রাদুনা আনকে, যখন তুমি সমস্ত মুসলমানের জন্য, সমস্ত মুমিন মুমিনাতের জন্য দুআয়ে ইস্তিগফার করে নিবে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে, তাদের জন্য ক্ষমা প্রার্থী হয়ে যাবে, তাদের মাগফিরাতের জন্য দোয়া করবে, বিশ্বের সমস্ত মুসলমান এবং মুসলিমাত তোমার হইতে রাজি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইযা কুলতু সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, হে আয়েশা শুনো, যখন তুমি এই সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার পাঠ করে নিবে, তো মনে করবে তুমি এক হজ এবং এক উমরা সওয়াব পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদারান ইসলাম, ঘুমাবার পূর্বে অল্প সময়ের মধ্যে এত নেকি পেয়ে যাবে, এত নেকি পেয়ে যাবে। ব্রাদার, আমাদের আর একটা কথা মনে রাখবেন যেতে যেতে, এখন যুবকদের তো শরীরে রক্ত গরম, কিন্তু একদিন গরম ঠান্ডা হবে, একদিন আমাদেরকে দুনিয়া ত্যাগ করতে হবে। ব্রাদারান ইসলাম, বয়স্ক বাবা রাত চিন্তাই করে কবরে কি অবস্থা হবে, কবরে কি অবস্থা হবে। জানি না কবরে অন্ধকার হবে না আলো হবে, জানি না কবর আমাকে চেপে দেবে, শেষ করে দেবে না কি করবে, নানা রকম চিন্তায় চিন্তিত আমরা। ব্রাদারান ইসলাম, রাসূল পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের হাদিস রয়েছে, কেউ যদি সূরা ইখলাস পাঠ করে নেয়, পাঠ করার অভ্যাস বানিয়ে নেই, ইনশাআল্লাহুর রহমান কবরে তার লাশ ফাটবে না, কবরে তার লাশ ফাটবে না, দুর্গন্ধ ছুটবে না, কবরের সমস্ত রকম কষ্ট থেকে মুমিন বেঁচে থাকবে, হেফাজতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা ইখলাস পাঠ করতে ব্রাদারান ইসলাম। আর এখন যত বুরাই হচ্ছে, যত গুনাহ হচ্ছে, যত পাপ হচ্ছে, ব্রাদার, শুধু পয়সার জন্য, টাকা কি করে হবে, পয়সা কি করে হবে, নিজের ভাইয়ের জমি দেবেন, নিজের চাচার জমি আল চেপেনি, এ তো অবস্থা আমাদের। টাকা পয়সার জন্য জায়েজ না জায়েজ কিছু বুঝে না, যা করতে হয় সব কাজ করে ফেলবে, কিন্তু টাকা হওয়া দরকার। সুদ খেতে হয় খাবে, বেঈমানি করতে হয় করবে, কাউকে কষ্ট দিতে হয় কষ্ট দেবে, কিন্তু টাকা যেন আসে। ব্রাদার, এই ব্রাদারান ইসলাম, কিন্তু হালাল রাস্তাও রয়েছে, জায়েজ রাস্তাও রয়েছে। কেউ যদি চায় আমি জায়েজ রাস্তায় জায়েজ ইনকাম করব, হালাল ইনকাম করব,
তাহলে সেটারও সমাধান শরীয়তের মধ্যে রয়েছে। ব্রাদার ইসলাম, একজন নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে এসে শিকায়েত করলো, আপত্তি করলো, হুজুর আমি একজন গরীব মানুষ, ফকির মানুষ, আমি গরীব মানুষ, ফকির মানুষ, এত গরীব এত ফকির, খাওয়ার জন্য দানা ঠিকভাবে নসিব হয় না। তাহলে হুজুর আমি কি করব? রাসূলে পাক সাহেবে লাউলাক আকায়ে দো জাহান সরওয়ারে কওন মাকান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে গরীব মানুষ শুনো, হে ফকির মানুষ শুনো, তুমি ফকিরের শিকায়েত করছো, তুমি গরীবের আপত্তি জানাচ্ছো, তাহলে শুনো, ইজা কারাআতা কুল হুয়াল্লাহু আহাদ, যখন তুমি কুল হু আল্লাহু আহাদ পড়ে নিও, ইজা দাখালতা মানজিলাক ফাকরা সূরাতুল ইখলাস, এইভাবে ইজা দাখালতা মানজিলাক ফাকরা সূরাতুল ইখলাস, যখন তুমি বাড়িতে যখন যখন প্রবেশ করবে তখন তখন তুমি সূরা ইখলাস, সূরা কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করে নেবে। রাসূলে পাক কিন্তু এই সূরা শিখিয়ে দিলেন যে তোমার কাছে টাকা পয়সা নাই, তুমি গরীব হয়ে গেছো, তুমি ফকির হয়ে গেছো, যখন যখন বাড়িতে যাবে সূরা ইখলাস অবশ্যই পাঠ করবে। ফাআমালা বিহা, ওই ব্যক্তি কিন্তু রাসূলুল্লাহর নির্দেশের প্রতি আমল করে নিল, যেমনি আমল করলো ফাওয়াসা আল্লাহু তাবারাক ওয়া তাআলা রিজকাহু, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার রুজিতে বরকত দান করলেন, ওয়াসির বরকত দান করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদারান ইসলাম, তাহলে হালাল পন্থায় সবকিছু আছে। ব্রাদার, বলার উদ্দেশ্য হচ্ছে এই যে আমাদেরকে দুনিয়া ত্যাগ করতে হবে, কবরের আযাব থেকে মুক্তি পাবো কি করে, মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দেব কি করে, আর আমাদের স্থান ভালো হবে কি করে। ব্রাদারান ইসলাম, এটি মেসেজ আমি আপনাদেরকে দিতে চাই। ব্রাদারান ইসলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলার ভয় ভীতি নিজের ভিতরে তৈরি করুন, শরীয়তের প্রতি আমল করুন, কোরআন শিখুন, কোরআন পড়ুন, কোরআন পড়ুন। যারা অল্প স্বল্প জানে, কিছু সূরা জানে, অন্তত পক্ষে সূরা ইখলাস তো আমরা সবাই জানি, সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ তো আমরা সবাই জানি। নামাজে পাঞ্জাগানা পড়ুন আর সূরা ইখলাসের অভ্যাস বানান, সূরা ইখলাসের অভ্যাস বানান। একটি হাদিস 4 লাইনের বলে নিজের বক্তব্য শেষ করব। ব্রাদারান ইসলাম, সাইয়্যিদুনা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে হাজির হলো। তখন নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকে ছিল। তবুক একটা জায়গার নাম, এখন একটা জেলা হয়ে গেছে সৌদি আরবে। জানজে তবুক হয়েছে ওই তবুক জায়গায়, তবুক একটা জেলা হয়ে গেছে। ব্রাদারান ইসলাম, যাই হোক, তবুকে রাসূলে পাক ছিলেন, সাইয়্যিদুনা জিবরিল আমিন তাশরীফ নিয়ে আসলেন, ৭০,০০০ ফেরেশতা সঙ্গে ছিল। আর সাইয়্যিদুনা জিবরিল আমিনের সঙ্গে ৭০,০০০ ফেরেশতা ছিল। ৭০,০০০ ফেরেশতাকে সঙ্গে করে নিয়ে জিবরিল আমিন রাসূলুল্লাহর দরবারে হাজির। সাইয়্যিদুনা জিবরিল আমিন বারগাহে রিসালাত মাআবে আরজ করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উঠুন আর হযরতে মুআবিয়ার জানাজাতে শিরকত করুন, শরীক হয়ে যান। রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উঠলেন। এদিকে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ডানাখানা বিছিয়ে দিলেন, পর পাখা বিছিয়ে দিলেন, আর এমন ভাবে বিছালেন রাসূলে পাক মদিনার দিকে দেখতে পেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার দিকে তাকালেন, আর মদিনার দিকে তাকিয়ে হযরতে মুআবিয়া নামাজে জানাজা আদায় করলেন, নামাজে জানাজা আদায় করলেন। আর নামাজে জানাজায় শরীক ছিলেন হযরত সাইয়্যিদুনা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ৭০,০০০ ফেরেশতা মণ্ডলীও ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন নামাজে জানাজা শেষ হলো, রাসূলে পাক জিবরিল আমিনকে জিজ্ঞেস করছেন, হে জিবরিল, এ মুআবিয়া
ওই মুআবিয়া নেই যে হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও হযরতে মুআবিয়া নেই, অন্য সাহাবী। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বন্ধে রাসূল পাক জিজ্ঞেস করছেন সাইয়্যিদনা জিবরিল আমিনকে, হে জিবরিল বলো তো এত মান সম্মান পেল কি করে? এর জানাজাতে আমি আছি, এর জানাজাতে জিবরিল আমিন তুমি আছো, এই জানাজাতে ৭০,০০০ ফেরেশতা নূরানী মাখলুক রয়েছে, বলো তো এই সম্মান, এই মার্তবা, এই রুতবা, এই দরজা পেল কি করে? তখন সাইয়্যিদনা জিবরিল আমিন আলাইহিস সালাম বারগাহে রিসালাত মুআব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আরজ করছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিকিরাতিহি কুল হুয়াল্লাহু আহাদ কায়েমান আও কায়েদান আও মুআসিয়ান আও রাকিয়ান। কারণ হচ্ছে হুজুর এই লোকটা, এই হযরতে মুআবিয়া যখন দাঁড়াতেন তো কুল হুয়াল্লাহ পাঠ করতেন, যখন বসতেন কুল হুয়াল্লাহ পাঠ করতেন, যখন চলতেন কুল হুয়াল্লাহ পাঠ করতেন, যখন রুকুতে যেতেন ঝুঁকতেন তো কুল হুয়াল্লাহ পাঠ করতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে সূরা কুল হুয়াল্লাহর এত বরকত আছে। আর সময় যদি থাকতো বাবা তো আজকে হাদিস কোরআন আপনাদের সম্মুখে বিস্তারিত ভাবে যতটুকু পারতাম আপনাদেরকে শোনাতাম। ইনশাআল্লাহ হুজুরের প্রোগ্রাম চলতেই আছে, কিন্তু কিছু বিরোধীরা বিরোধিতা করতেই আছে। বিরাদারানে ইসলাম, তার বিরোধিতার কোনো পরোয়া নেই, পরোয়া নেই। দিনের কাজ করতে গেলে জানি না কত মুসিবত আসতে পারে, কত মুসিবত আসতে পারে। বিরাদারানে ইসলাম, মুসিবতের পরোয়া নাই। ইন্নাল আতায়া আলামাতুল বালায়া, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইনআম এবং বখশিশ মুসিবতের পিঠের উপরে রয়েছে। যতই মুসিবত আসুক না কেন, যদি দিন কে আমরা ধরে থাকি, ঈমান আমাদের মজবুত থাকে, ইনশাআল্লাহ আমাদেরই জয়। দুনিয়া ভালো হবে, আখিরাত ভালো হবে, আখিরাত ভালো হবে। বাবা এত টাকা খরচ করেছেন, এত উলামায়ে কেরামকে দাওয়াত দিয়েছেন, নিজের প্রিয় মুর্শিদকে দাওয়াত দিয়েছেন, উনি এসেছেন আপনাদেরকে দর্শন করালেন। বিরাদারানে ইসলাম, এত খরচ যে করলেন, খরচ যেন কাজে লাগে, খরচ যেন কাজে লাগে। উলামায়ে কেরামকে ফলো করুন, নিজের প্রিয় মুর্শিদের পদকে চলার চেষ্টা করুন। এই যে হুজুর দিন রাত নিজের মুরিদিনের খিদমতে লেগে আছেন, তাই না? মুরিদিনের সঙ্গে দেখা সাক্ষাৎ, তাদের কথা শোনা, তাদের কথা শোনা, দরকার পূরণ করা, উপদেশমূলক কথা বলা, এই যে কাজ করছেন, সফর করে বেড়াচ্ছেন ব্রাদার, একমাত্র দ্বীনের খাতিরে, ইসলামের খাতিরে, যেন আমরা ভালো রাস্তায় আসি, ভালো রাস্তায় চলতে পারি এবং আমাদের ঈমান বেঁচে থাকে, আমাদের ঈমান হেফাজতে থাকে। আর হেফাজতের জন্য আমাদের আপনাদের প্রিয় মুর্শিদ সাইয়্যিদুনা মাসরুর আহমদ কালিমি চিশতি আলাইহি রাহমাতুল বারি জায়গায় জায়গা দ্বীনি প্রতিষ্ঠান, মাদ্রাসা যে কায়েম করেছেন। বিরাদারানে ইসলাম, এই যে মাদ্রাসা কায়েম করেছেন ইসলাম এবং ঈমানের রক্ষার জন্য, হেফাজতের জন্য। তাহলে ঈমান ইসলামের, ইসলামের ব্যাটা আমাদের প্রিয় মুর্শিদের ভিতরে কত ছিল, এখন সাহেবে সাজ্জাদার ভিতরে কত আছে? নিজের মুর্শিদ নিজের বাবার পদঙ্কে চলছে, তাই না? আমরাও আমাদের প্রিয় মুর্শিদের রূহানি আওলাদ, আমাদের পরতে জরুরি যেন আমরা প্রিয় মুর্শিদকে ফলো করি, তার তিনার পদঙ্কে চলতে পারি, নামাজে পাঞ্জাগানা আদায় করতে পারি, রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী জীবন কাটাতে পারি। তাহলে আমরা সত্য কালিমি হব, সত্য চিশতি হব। আর যখন সত্য চিশতি হয়ে যাব, অবশ্যই জান্নাতি এবং বেহেশতি হয়ে যাব, বেহেশতি হয়ে যাব। বিরাদারানে ইসলাম, যদি কেউ আঙুল না উঠিয়ে কথা বলতে পারে যে কালিমিরা এই রকম, এদের মধ্যে ভণ্ডামি আছে, এরা নামাজ পড়ে না, এরা শরাব পান করে, এরা জুয়া খেলে। বিরাদারানে ইসলাম, কেউ যেন আঙুল উঠাতে না পারে, বরং আমাদেরকে দেখে অপররা যেন নসিহত মনে করে।
সবক মনে করে আমাদেরকে এই হওয়া দরকার। ব্রাদার, ভালো কাজ করলে শান্তি পাওয়া যাবে, ভালো কাজ করলে শান্তি পাওয়া যাবে, আর খারাপ কাজ করলে রেজাল্ট খারাপ হবে, খারাপ কাজ করলে অশান্তি হবে। শান্তি আমরা চাই না, অশান্তি চাই। ইসলাম তো শান্তির ধর্ম, ইসলাম শান্তির মাযহাব। যদি শান্তি চান, আমান চান, তাহলে ইসলামের আইনকে মেনে চলুন, সচ্চা পাক্কা মুসলমান হন, সচ্চা পাক্কা মুসলমান হন। আর সচ্চা পাক্কা যদি মুসলমান হয়ে যান, আর আমরা হয়ে যাই, ব্রাদারান ইসলাম, আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। আল্লাহর বন্ধুগণ তো একমাত্র মুত্তাকি এবং পরহেজগার। মুত্তাকি এবং পরহেজগারগণ। আল্লাহর ওলি কে হয়? যাদের ভিতরে তাকওয়া চলে আসে, যে গুনাহ থেকে বাঁচে, নেকির কাজ করে, ফরজের প্রতি আমল করে, ওয়াজিবের প্রতি আমল করে, সুন্নাতের প্রতি আমল করে, গুনাহকে ছেড়ে দেয়, ত্যাগ করে দেয়। ব্রাদারান ইসলাম, তাহলে এইভাবে আমাদেরকে জীবন কাটাতে হবে, তাহলে আমাদের জীবন সফল হবে। ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। আর যদি আমাদের ভিতরে তাকওয়া চলে আসে, তো ঠিক আমরা আল্লাহ তাআলার দোস্ত হয়ে যাব ইনশাআল্লাহ। যদি আমাদের ভিতরে তাকওয়া চলে আসে, খোদার ভয় যদি থাকে, বাবা, গুনাহ করার আগে চিন্তা ভাবনা করবেন। যদি গুনাহ করার সময় মওত হয়ে যায়, যদি পাপ করার সময় মওত হয়ে যায়, তাহলে বাঁচবো কি করে? কি চেহারা, নিজের চেহারা আল্লাহ এবং তার মাহবুবের দরবারে পেশ করব? কি চেহারা নিয়ে যাব? ব্রাদারান ইসলাম, মওত সব সময় কিন্তু আমাদের উপরে সওয়ার রয়েছে, মওত আমাদের উপরে সব সময় সওয়ার রয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে বিশ্বাসীগণ, খোদাকে ভয় করো এবং সত্য লোকের সঙ্গী হও। এইজন্য বুলবুলে শিরাজ হযরত আল্লামা সাদি শিরাজি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ইরশাদ করেছেন, সোহবতে সালেহ তোরা সালেহ গুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ গুনাত। ভালো লোকের সঙ্গ মানুষকে ভালো বানিয়ে দেয়, আর খারাপ লোকের সঙ্গ মানুষকে খারাপ বানিয়ে দেয়। সব সময় নিজের ছেলে মেয়েদেরকে এটাই উপদেশ দিবেন এবং নসিহত করবেন, সঙ্গী যেন ভালো বানায়, সঙ্গী যেন ভালো বানায়, ভালো লোকের সঙ্গ লাভ করো। ব্রাদারান ইসলাম, তাহলে ভালো রেজাল্ট হবে। আজিজানে গ্রামী মুআজ্জাজ হাজিরিন, তো সত্যবাদীকে আউলিয়ায়ে কেরাম, নেক ব্যক্তিগণ, ব্রাদার, তাহলে আমি এই কথাই বলবো শেষে যেতে যেতে, যে আপনারা নামাজ আরম্ভ করুন, নিজের বিগত সমস্ত গুনাহ থেকে তওবা করুন, আর তওবা করার পরে পরে চেষ্টা এবং পাকা পক্ত নিয়ত বানিয়ে যেন গুনাহ না হয়, আর যেন গুনাহ না হয়। ব্রাদারান ইসলাম, এই কয়দিনকার জীবন, এই জীবনের পিছনে ছুটে বেড়াচ্ছি, এই কয়দিনকার রং, এই রঙের পিছনে ছুটে বেড়াচ্ছি। তাহলে একটি 3 লাইনের হাদিস শুনে নিন। এক মাহফিলে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ ফরমা আছেন, সাহাবায়ে কেরামও আছেন, সাহাবায়ে কেরাম মাহফিলে আছেন। রাসূলে পাক সাহেবে লাউলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযাবের আয়াতগুলো পড়ে পড়ে শোনাচ্ছেন, শাস্তির আয়াতগুলো পড়ে পড়ে শোনাচ্ছেন। সমস্ত সাহাবায়ে কেরাম যিনারা মাহফিলে ছিলেন, মজলিসে ছিলেন, করমতন আরম্ভ করলেন, কান্না কাটা শুরু করে দিলেন, চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে। কিন্তু ওই মাহফিলে একজন সাহাবী রাসূল হযরত ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। রাসূল পাকের বক্তব্য, ওয়াজ, নসিহত, আয়াতে আযাব শুনে সমস্ত সাহাবায়ে কেরাম কান্না কাটা করছিলেন। কিন্তু ওসামা ইবনে যায়েদ, তার চোখ দিয়ে এক বিন্দু পরিমাণ জল পড়ল না, কান্না কাটা করলেন না। যখন
যখন মাহফিল শেষ হলো, হযরত ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বারগাহে রিসালাত মাআব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরজ করছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্নী আশকু ইলাইকা কাসওয়াতা কলবি। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দিল মজবুত হয়ে গেছে, আমি নিজের অন্তরের কঠোরতার আপত্তি আপনার পবিত্র দরবারে জানাচ্ছি। আপনি আযাবের আয়াতগুলো শোনাচ্ছেন, কিন্তু আমার চোখ দিয়ে এক বিন্দু পরিমাণ জল পড়ে না, আমি জর্জরিত হতে পারছি না, আমি কান্নাকাটা করতে পারছি না। রাসূলে পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে জালালে এসে ইরশাদ করছেন, হে আমার দূত, এবার তুমি আমার এখান থেকে চলে যাও, আমার দরবার থেকে চলে যাও, তোমাকে কথা বলার দরকার নেই। এবার ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন যে এবার আকায়ে নিয়ামত মালিকে জান্নাত অসন্তুষ্ট হয়ে গেলেন, নারাজ হয়ে গেলেন, ঠিকানা কোথায় হবে, ঠিকানা ভালো হবে না। বিরাদরানে ইসলাম চিন্তায় পড়ে গেলেন, এবার কান্না কাটা আরম্ভ করলেন। তখন রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, হে ওসামা শুনো, কাসওয়াতুল কলবি মিন কাসরাতিজ যুনুব, তোমার দিল মজবুত হয়ে গেছে, এর মানে তোমার গুনাহের সংখ্যা বেশি হয়ে গেছে। জানো, ওয়া কাসরাতুজ যুনুব মিন কাসরাতিল আমাল, গুনাহ তখন বেশি হয় যখন লম্বা লম্বা মানুষ আশা করতে লাগে, লম্বা লম্বা আশায় আশাসিত হয়ে যায়, তখন গুনাহ বেশি হয়ে যায়। ওয়া কাসরাতুল আমাল মিন হুব্বিদ দুনিয়া, মানুষ লম্বা লম্বা আশায় আশাসিত কখন হয়, যখন মানুষের ভিতরে দুনিয়ার প্রেম ভালোবাসা চলে আসে। রাসূলে পাক আগে ইরশাদ করছেন, হে ওসামা শুনো, ওয়া হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার ভালোবাসা সমস্ত গুনাহ খাতার শিকড় হলো, জড়। ব্রাদার, দুনিয়ার প্রেম এইভাবে আমাদেরকে করা উচিত নয় যাতে আমার ইসলাম নষ্ট হয়, আমার ঈমান ধ্বংস হয়, আমার ফরজ ছুটে যায়, আমার ওয়াজিব ছুটে যায়। ব্রাদারানে ইসলাম, সমস্ত পীরানে আযম, সমস্ত বুজুর্গানে দ্বীন, সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত তাবেঈনে আযমের একটাই উদ্দেশ্য, যেন মানুষ খোদা এবং রাসূল পর্যন্ত পৌঁছতে পারে, তাদের খুশনতি এবং সন্তুষ্টি অর্জন করতে পারে এবং শরীয়তের বিধানের প্রতি চলতে। সবারই উদ্দেশ্য এটা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে শরীয়তের পাবন্দ বানায়, পাঁচওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, আমাদের দান খায়রাত যেন রব্বুল আলামিন কবুল করেন, আমার বলাও কবুল করেন, আপনার শোনাও কবুল করেন। উঠ খড়ে হো মুমিনো, তাজিমে আহমদ কে লিয়ে ইয়া নবী সালাম।